দর্শক, এরই মধ্যে ঢাকার কাছাকাছি চলে এসেছে জাহানাবাদ এক্সপ্রেস। একই রুটে এবার ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাবে কমলাপুর স্টেশনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, জাহানাবাদ এক্সপ্রেসের তো 3.25 ঘন্টা লাগার কথা, এখন কোথায় আছে এবং কতক্ষণ নাগাদ আসলে ঢাকায় পৌঁছতে পারে? সাদিয়া, মূলত আজকে যে জাহানাবাদ এক্সপ্রেসটি খুলনা থেকে ছেড়ে এসেছে সকাল 6টার দিকে, সেটি কিন্তু 9টা 45 মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে এসে পৌঁছানোর কথা। সেই হিসেবেই কিন্তু এখানে যে আনুষ্ঠানিক উদ্বোধনের কার্যক্রম সেটি কিন্তু প্রস্তুত হয়ে আছে। তবে আজকে প্রথম দিন হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে, যেই সব স্টেশনে আসলে ট্রেনটি দাঁড়িয়েছে সেই সব স্টেশনে কিন্তু উৎসুক যে জনতা, সেই সব উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু যেখানে 2 মিনিট বিরতির কথা ছিল সেখানে দেখা গেছে 4 থেকে 5 মিনিট, অনেক ক্ষেত্রে 10 মিনিটেরও বেশি কিন্তু তাদের বিরতি দিতে হয়েছে। সেই হিসাব করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে 1 ঘন্টার মতো আজকে দেরি হতে পারে ট্রেনটি এখানে আসতে আসতে। সেই হিসাবে কিন্তু এখানে রেল উপদেষ্টা যিনি, উনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। উনি আনুষ্ঠানিকতার জন্যই বলা যায় যে কিছুক্ষণ পর উনি এখানে যখন ট্রেনটি আসবে তখন মূলত যারা যাত্রীরা আছেন তাদেরকে রিসিভ করবেন এবং এখান থেকে ঢাকা থেকে যারা যাবেন মূলত তাদেরকে বিদায় জানাবেন। আমরা দেখছি আসলে আজকে প্রথম দিন হিসেবে এখানে যারা যাত্রীরা আছেন, উৎসুক অনেক যাত্রী কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। তারা সবাই আসলে ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। এছাড়া যদি বলে রাখি, আজকে শুধু একটি ট্রেন না, ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বেনাপোল দুটি রুটের মূলত আজকের যে যাত্রা উদ্বোধন সেটি করা হচ্ছে। তবে এখন যেটি আসছে খুলনা থেকে, সেটি কিন্তু এখান থেকে খুলনা আবার ঢাকা থেকে কিন্তু আবার খুলনার উদ্দেশ্যে রওনা হবে না, সেটি কিন্তু এখান থেকে রওনা হবে বেনাপোলের উদ্দেশ্যে। একই ট্রেন, নামটি তখন আসলে বদলে হয়ে যাবে আপনার রূপসী বাংলা হয়ে কিন্তু এটি ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। সাদিয়া, কমলাপুর স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।